This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. স্কুল সার্ভিস পরীক্ষায় সেরা সাফল্য মানেই অক্সিজন বুকস এসএসসি গেটওয়ে সিরিজ। আচ্ছা, এই কাকর বাঁচতে গিয়ে বাতিলই হয়ে যায় বস্তা ভর্তি প্রায় চাল। এবার সেই কাকরই নাকি বার হতে চলেছে। আজ সুপ্রিম কোর্টে চিহ্নিত অযোগ্যদের তালিকা দেবে স্কুল সার্ভিস কমিশন। যা শুনে যোগ্যদের যোগ্য প্রশ্ন, তাহলে কেন তাদেরকে আবারও পরীক্ষা দিতে হবে? লক্ষ্য যখন স্কুল সার্ভিস, সঙ্গে আছে গেটওয়ে সিরিজ, অক্সিজন বুকস। চাল থেকে কাঁকর বাছা যায় কিনা সেটাই ছিল পরীক্ষা, কিন্তু বারবার তাগাদা ভর্ৎসনার পরও স্কুল সার্ভিস কমিশন চাল থেকে কাঁকর তো বাঁচতে পারেনি, উল্টে কাঁকর যাতে ধরা না পড়ে সেই চেষ্টাই কার্যত করে গিয়েছে। এই প্রেক্ষাপটে সুপ্রিম কোর্টে এসএসসি জানিয়ে দিল, শনিবারই চিহ্নিত অযোগ্যদের তালিকা প্রকাশ হবে। আদালতের নির্দেশ, দাগি অযোগ্যকে পরীক্ষায় বসতে দেওয়া হবে না। এদিন বিচারপতি সঞ্জয় কুমার এবং সতীশ চন্দ্র শর্মার বেঞ্চে এসএসসির আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন, কোনো দুর্নীতিগ্রস্ত চাকরি প্রার্থী পরীক্ষা দিতে পারবেন না। যদি কোনো চিহ্নিত দুর্নীতিগ্রস্ত ঘটনাচক্রে অ্যাডমিট কার্ড পেয়ে যান, তাহলে তার পরীক্ষা বাতিল হবে। পরীক্ষার পর ধরা পড়লেও খারিজ করা হবে তাকে। এসএসসিকে প্রথমে স্ট্যান্ডটা এটা ক্লিয়ার করতে হবে যে এসএসসি রুল মেনে যারা অযোগ্য, যারা দাগি, তাদের প্রত্যেকের নাম টেন্টেড লিস্টে দেবেন কি দেবেন না। সুপ্রিম কোর্ট যেটা বলেছেন সেটা মানতেই হবে। আমাদের যিনি আইনজীবী আছেন তিনি যে গাইডলাইন দেবেন সেই অনুযায়ী এসএসসি সুপ্রিম কোর্ট যা নির্দেশ দিয়েছে সেটাই করবে। বিরোধীদের তো দাগিদের নাম সামনে চলে এলে তৃণমূলের আরো চাপ বাড়বে। পাল্টা মামলা নিয়ে রাজনীতির অভিযোগ তৃণমূলের মুখে। তৃণমূল কংগ্রেসের নেতাদেরকে টাকা দিয়ে যারা চাকরি পেয়েছেন তাদেরকে আমি অনুরোধ করব, আপনাদের নাম যদি লিস্টে আসে তাহলে আপনারাও এটি লিস্ট জারি করুন যে কোন তৃণমূল নেতাকে আপনাদের কত টাকা দিতে হয়েছিল। যারা বেদাগ তাদেরকে তো চাকরি দেওয়ার দরকার। এই সুযোগে পশ্চিমবঙ্গ সরকার নিজেকে কিন্তু শুধরাতে পারে। বাম বামের যৌথ প্রেতাত্মা, এরা জানে সমস্যাটা জিয়ে থাকলে এদের পলিটিক্যাল লাভ। রাজ্যবাসী দেখলো আসলে কারা এদেরকে নিয়ে রাজনীতি করছে। দাগিদের তালিকা শনিবারই সামনে আনছে কমিশন। এই প্রেক্ষাপটে যোগ্য চাকরিহারারা ফের পরীক্ষা না দেওয়ার দাবি জানিয়েছেন। If we appear in the exam, then it is means we'll nowhere will be in the radar of the recruitment. Radarer বাইরেই থেকে যাব আমরা। যখন যোগ্য অযোগ্য প্রমাণিত হয়ে গেল, স্কুল সার্ভিস কমিশন লিস্ট পর্যন্ত পাবলিশ করবে, তাহলে যারা বৈধভাবে নিযুক্ত হয়েছিল তারা কেন দ্বিতীয়বার পরীক্ষা দেবে? আমরা যারা আনটেন্টেড বোর্ড, রাজ্য সরকার, হাইকোর্ট, সুপ্রিম কোর্ট, কোথাও যখন বা সিবিআই কোথাও যখন আমাদের নামে অভিযোগ নেই, আমরা কেন পরীক্ষায় বসবো? তবে সুপ্রিম কোর্ট স্পষ্ট করে দিয়েছে, নির্ধারিত 7 ও 14 সেপ্টেম্বরেই হবে শিক্ষক নিয়োগের পরীক্ষা। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। বেতন কাটা গেল চাকরিহারা শিক্ষক সুমন বিশ্বাসের। চুঁচুড়ার কোদালিয়ায় চাকরিহারা শিক্ষক এবং অনশনকারী মঞ্চের আহ্বায়ক সুমন বিশ্বাস বেতন থেকে 15,446 টাকা কেটে নেওয়ার অভিযোগ। চাকরিহারাদের আন্দোলনে যোগ দিতে গিয়ে স্কুলে না যাওয়ায় বেতন কাটা গেছে বলে অভিযোগ। এসএসসি ও রাজ্য সরকারকে তুলোধনা, বেতন সব কেটে নিলেও এই দুর্নীতির বিরুদ্ধে আন্দোলন জারি রাখবেন, জানিয়েছেন চাকরিহারা সুমন বিশ্বাস। আমাদের যোগ্যদের আন্দোলনকে ভেঙে দেওয়ার জন্য আমাকে 18ই আগস্ট ডিটেন করেছিলেন, ভয় দেখাচ্ছেন, আন্দোলন ভেঙে দেওয়ার চেষ্টা করছেন। অন্যদিকে এখন আমরা যাতে সপরিবারে না খেয়ে মরে যাই, যাতে ভাতে হাতে নাতে পাতে সব কিছুতে মেরে দেওয়া যায়। রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়া তিনি নেতাজি ইন্ডিয়ারে কি বলেছিলেন, আজকে তারই শিক্ষা দপ্তর আমার বেতন কেটে নিয়েছে।